আজকে বন্ধুরা একটা অ্যাজুম চার্জার এসছে, 15 এম্পিয়ার অ্যাজুম চার্জার আছে। কোনো মিস্ত্রি কাজ করেছিল, এই যে ডিশ হোল্ডিং করেছিল সব জায়গায়, একটু যে জায়গায় ডিশ হোল্ডিং করেছিল। তো মিস্ত্রিটা কাজ করতে করতে কী হয়েছে, মসফেট উড়ে গেছে। মসফেট উড়ে গেছে, তখন আমার কাছে এসছে। প্রথমে কী প্রবলেম ছিল আমি সেটা জানি না। আমি যদি এরকমই না চেক করে মসফেট ভরে দিই, বাই চান্স মসফেট উঠতে পারে। তো আমাকে মসফেট ভরার আগে কী কী লাইন আর কী কী ভোল্টেজ কীভাবে চেক করতে হবে, এটাই আজকের ভিডিও। আজকের টপিক হলো যে কীভাবে মসফেট বাঁচিয়ে চলতে হবে, কীভাবে। তো আজকে আমি কি করেছি, দুটো ড্রাইভে এলইডি লাগিয়ে দিয়েছি। প্রথমে ডিশ হোল্ডিং করে নিই, দুটো ড্রাইভে এলইডি লাগিয়ে দিয়েছি, ড্রাইভ আসছে কিনা, ফুল ভোল্টেজ। প্রথমে ডিসিতে সেট করে রেখে আগে আমি ডিসি ভোল্টেজ কিছুটা চেক করব। প্রথমে ব্যাটারি লাইন দিয়ে দেবো, ব্যাটারির লাইন দিয়ে দেবো। আমরা প্রথমে ব্যাটারি ভোল্টেজ মেজার করব, কত আসছে, 44, 45, 44 এরকম আসছে। এরপর আমি কি কি চেক করব, প্রথমে চেক করব 35-25 আইসির 5, 6 আর 7, এই তিনটা পিনে চেক করব কত ভোল্টেজ আসছে। 2 ভোল্ট, 3.6 ভোল্ট, 1.9 ভোল্ট। এই 5, 6 আর 7-এ সেম ভোল্টেজ যদি আপনার চার্জারে আসছে, তাহলে মসফেট লাগিয়ে লাভ হবে না, আচ্ছা না। 5 নম্বরে 2 ভোল্ট, 6 নম্বরে 3.6 ভোল্ট, 7 নম্বরে 1.9 ভোল্ট। 1.9 ভোল্টই হবে, তার বেশি হবে না এখানে। 1.9 ভোল্ট যেটা দেখাচ্ছে ওটাই হবে। তারপর মেজার করব 1A, আপনার 2 নম্বর পিনে, 35-25 2 নম্বর পিনে কত আসছে, 2.1 ভোল্ট, এটা ঠিক আছে। আর এখানে চেক করব, এখানে কত আসছে, 2.9 নম্বর পিনে 2.26 ভোল্ট এরকম আসছে, ঠিক আছে। এখানে আমি এসি লাইন দেব, এসি লাইন দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। তারপর এসিটা দেবো সিরিজে, এসিটা দেবো সিরিজে। এসি চলে এসছে, দেখতে পাচ্ছি দুটো এলইডি জ্বলছে, মানে আমার ড্রাইভ আসছে, এখানে ড্রাইভ আসছে। তারপরও আমি চেক করব কিছুটা ভোল্টেজ আরও, মিটার দেখতে পাচ্ছ। ফের ওই ভোল্টেজটাই মেজার করব সেম আসছে কি না, একটু ফ্যাকচুয়াল নেই তো, এই দেখতে পারো। 7 নম্বরে 1.9 ভোল্ট, ঠিক আছে। 6 নম্বরে 3.6 ভোল্ট আসছে, ঠিক আছে। আর এখানে আমি 2.2 ভোল্ট পাবো, ঠিক আছে। আর এখানে যেটা আছে, এখানে ভোল্টেজ হয়ে যাবে 3.1 ভোল্ট, ঠিক আছে। এখানে 5.52 ভোল্ট আসবে, তখন মেন লোড নেবে তখন, ঠিক আছে। এখানে ড্রাইভ চেক করব, এতটা চেক করে নেওয়ার পরও তো 35-25 আইসি 2 নম্বর পিন চেক করে নিলাম। 5, 6 আর 7 চেক করার পর 8-এ 8 নম্বর 4.6 এরকম ভোল্টেজ পাবো। এটা ভোল্টেজ পারফেক্ট আছে, এটাতে কোনো ডিভাইড নেই। তো এখানে যেটা আছে 5, 6 আর 7, এটা হলো তোমার মসফেট সুইচিং গেট পালস, যেটা অন টাইম অফ টাইম কন্ট্রোল করার আছে। এখানে সেম ভোল্টেজ পাবে। 35-25 যে কোনো চার্জারে যদি 35-25 আইসি লাগানো আছে, মসফেট লাগানোর আগে তোমাকে 5, 6 আর 7 নম্বরে ভোল্টেজ চেক করতে হবে। 5-এ 2 ভোল্ট থাকবে, 7-এ 6-এ 3.6 ভোল্ট থাকবে, আর 8-এ 1.9 ভোল্ট। এই ভোল্টেজই থাকবে যে কোনো চার্জারে, কতই যেত এম্পিয়ার। 35-25 যদি আইসি লেগে থাকে তো এই ভোল্টেজ থাকবে 5, 6, 7-এ, ঠিক আছে। তারপর এখানে আমি ড্রাইভ, বাটটি জ্বলছে দুটারই, এখানে ড্রাইভ আসছে আমি বুঝতে পারছি। তাও আমি এই মিটারে মেজার করব, ডিউটি সাইকেল মানে হার্স চেক করব দুটাই সেম আছে কিনা। আমার গেট পিনে সবসময় পজিটিভ রাখবো, চেক করবো এখানে কত আসছে। এখানে আসছে কি 78 কিলো হার্স সুইচিং করছে, সেম এখানেও আসবে, একটু কম বেশি হলে চলবে। 78 বন্ধুরা দেখতে পাচ্ছ, সেম নম্বরের মসফেট আমি
আমার কাছে আছে, অ্যাভেলেবেল আছে। এটা যদি কিনতে চাইছো অনেক কম প্রাইসে ফোন করতে পারো, অনেক কম প্রাইসে পেয়ে যাবা, ঠিক আছে না। আমি এটা ভরে দেখাচ্ছি তোমাকে। আমার একটু ভিডিওটা একাই করে বলে একটু ডিস্টার্ব আছে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবা।